নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার পেয়ারা বাগানে। এই পেয়ারা বাগানটায় গোল্ডেন এইট চাষ করেছিলাম কারণ বর্তমানে সবথেকে লাভজনক চাষগুলোর মধ্যে একটা এই গোল্ডেন এইট পেয়ারা। অনেক দিন ধরে আপনারা এই গোল্ডেন এইটের পেয়ারা বাগানের আপডেট চাইছিলেন, সেই কারণে আজকের প্রতিবেদন আপনাদের জন্য করা। মানে আমি কি পরিচর্যা করছি সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন এই বাগানের গাছগুলো একটু আপনাদের সামনে দেখাই। এই বাগানটা আমি 2 মাস আগে লাগিয়েছিলাম। 2 মাস আগে এই পেয়ারা গাছগুলো লাগিয়েছিলাম। আর এই পেয়ারা গাছগুলো ছিল জোর কলমের গাছ। এই দেখুন, এখনও গ্রাফটিং টেপ আমি খুলিনি, আজকে খুলবো গ্রাফটিং টেপ। আর তার সাথে কিছু ফার্টিলাইজার আমরা দেবো। চলুন তার আগে এই গাছগুলো একটু আপনাদের দেখাই, কি বর্তমান গ্রোথ রয়েছে সেগুলো একটু দেখাবো। আমার 2 মাসের এই পেয়ারা গাছগুলোর কত সুন্দর গ্রোথে এসেছে। গাছগুলো জোর কলমে ছিল, সেই কারণে গ্রোথ আসতে একটু সময় লাগছিল। গ্রোথ নিয়েছে, এখন দারুণ বাড়ছে। প্রত্যেকটা ডগা দেখুন নতুন গ্রোথের মধ্যে আছে, বেশ ঝোপালো হয়ে উঠেছে প্রত্যেকটা গাছই। এই দেখুন, একটু দেখাই কয়েকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছই অনেক ব্রাঞ্চ ছেড়েছে এবং গ্রোথে আছে। এই দেখুন, প্রত্যেকটা গাছই সুন্দর গ্রোথের মধ্যে আছে। তো এখনো পর্যন্ত লাগানোর পরে আমি মাত্র একবার ফার্টিলাইজার দিয়েছিলাম। লাগানোর আমি 20-25 দিন পরে প্রত্যেকটা গাছে 50 গ্রাম করে আমি সমরেশিওর এনপিকে দিয়েছিলাম। তাতেই দেখুন গাছে কত সুন্দর গ্রোথ আসছে। আর এই বর্ষাতে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ঘাস আটকানো। এত ঘাস পরিষ্কার করা পসিবল না। আমরা ওয়েট করছি এই বৃষ্টিটা একটু কমলে ঘাস মারা ওষুধ দেবো। আর গোড়াটাই ঘাস মারা ওষুধ দেওয়া যাবে না ভুল করেও, গোড়াটা আমরা পরিষ্কার করে দিয়েছি। আর এই পাশে যে ঘাসগুলো দেখছেন, এগুলো পরিষ্কার করতে হবে। এটা বৃষ্টি একটু কমলে আমরা এখানে ঘাস মারা ওষুধ দিয়ে এগুলো সব পরিষ্কার করে দেব। এবং আর একটা জিনিস দেখাই, আমরা যখন গাছগুলো লাগাই আমরা গোড়াতেই একটা উঁচু আল মতো করে নিয়েছিলাম, তারপর আর মাঝে থেকে মাটি টেনে পাশের এই গাছের গোড়াতে দিয়েছিলাম। তার কারণে এই সুবিধাটা এই বর্ষাকালে হচ্ছে। দেখুন, এই গাছের গোড়ায় কিন্তু কোনো গাছের গোড়ায় জল জমে নেই, জল জমছে এই মাঝের যে জায়গাটায় আমরা এই ড্রেন করেছিলাম, এই ড্রেনের মধ্যে। তাতে লেবু গাছের গ্রোথের কোনো সমস্যা হচ্ছে না। গোড়ায় এই পেয়ারা গাছে যদি জল জমে যায় তাহলে কিন্তু গ্রোথের সমস্যা হয়, গ্রোথ নিতে চায় না। এই সমস্যাটা কিন্তু আমার জমিতে খুব বেশি হচ্ছে না। দেখুন, এই পাশের গাছগুলো তো আরও সুন্দর বাড়ছে, আরও বেশি বড় বড় হয়ে গেছে। দেখুন, এই যে পেয়ারা গাছগুলি 2 মাস বয়স। আর এই গাছ প্রত্যেকটা গাছেই যে সমস্যাটা হয়, এই জোর কলমের গাছে প্রথম অবস্থায় এই গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে প্রচুর শাকার বেরোয়। আমার সবগুলো ভাঙা আছে। যারা এটা লাগাবেন, এই গাছ লাগাবেন, এই গ্রাফটিংয়ের নিচ থেকে যা যা শাকার বেরোবে সব আপনারা সব সময় কেটে দেবেন। আর দ্বিতীয়ত, ছোট গাছে এটা গোল্ডেন এইট 12 মাসই প্রচুর পরিমাণে ফুল আসবে, ফল সেট হতে শুরু করবে। প্রথম অবস্থায় গাছে কোনো রকম ফুল ফল রাখবেন না। আমার প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল ছিল। আমরা কন্টিনিউ ফুল আসলেই গাছ ফুলগুলো ভাঙতে থাকি, কারণ প্রথম অবস্থায় আমরা চেষ্টা করছি গাছের গ্রোথ ভালো করার। গ্রোথ ভালো হলে তারপরে অটোমেটিক্যালি ফুল তখন যখন আসবে তখন নেওয়া যাবে। এখন আমরা এই গাছে অল্প পরিমাণ ফার্টিলাইজার দেব। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়ে গেছে, মাটি নরম আছে, জো হয়ে রয়েছে। আমরা প্রত্যেকটা গাছে আমরা মোটামুটি করে এই 50 থেকে 100 গ্রামের মধ্যে আমরা ফার্টিলাইজার দেব। আর এখন দিচ্ছি সমরেশিওর এনপিকে আমরা 15-15-15 সুফলা, এই সারটা আমরা এই গাছে আমরা প্রয়োগ করছি। আর বেশি খোঁড়াখুড়ির দরকার নেই। মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে, অলরেডি জোর হয়ে রয়েছে, আর এটা মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে। আর দ্বিতীয় কথা বলি, বেশি সার দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে সার দিন। গাছ যত বড় হবে সারের পরিমাণ তত বাড়াবেন। আর এই গাছে এখন কোনো জৈব খাবার দেওয়ার দরকার নেই। আর এমনি বৃষ্টি হচ্ছে, ফার্টিলাইজার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তবুও গাছগুলোর গ্রোথ যাতে খুব ভালো হয় সেই কারণে আমরা অল্প পরিমাণ সার এই সময় দিলাম। এই গোড়ার এই গ্রাফটিংয়ের টেপটা আমরা তুলেছিলাম না, কারণ মাঝে ঝড় বৃষ্টি গেল, সেই ভয়ে তুলছিলাম না যাতে খুলে যায়। এখন কিন্তু একদম তোলার মতন হয়ে গেছে। কাটো বাবা, কেটে দাও। আস্তে আস্তে এটা তুলে দিতে হবে, তাই না? এই যে, আর এখন তো আর কোনো সমস্যা হবে না, কি বলো? না,
আর কোনো সমস্যা নেই। এখন এই গোড়ার সমস্ত গ্রাফটিং টেপ তুলে দিতে হবে, না হলেই মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? ভিতরে ঢুকে যাবে ছালের মধ্যে। তাই গ্রাফটিং টেপ কিন্তু সব গাছের এখন তুলে অবশ্যই দিতে হবে। আর গাছগুলো দেখুন কত সুস্থ সবল এবং গ্রোথে আছে। আমাদের প্রত্যেকটা গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে, তাই না বাবা? লক লক করে বাড়ছে, প্রত্যেকটা বাড়ছে। যখন আমরা লাগিয়েছিলাম তখন একটু গ্রোথটা থমকে ছিল, তাই না? লাগানোর অন্তত 15-20 দিন, 1 মাস সেইভাবে বাড়িনি, 1 মাস পর থেকে বাড়তে শুরু করেছে। এই জোর কলমের গাছ হলে কিন্তু ইনিশিয়াল স্টেজে একটু কম বাড়ে। মাটি একবার ধরে নিলে বা উপরের যখন ওই খাদ্যটা উপরের দিকে পাঠাবেন না শুরু করবে, তখন থেকে বাড়তে শুরু করবে, তাই না? আর প্রথম অবস্থায় লোভ করলে কিন্তু চলবে না। দেখুন আমাদের এই গাছে প্রচুর জালে, এই দেখুন ভাঙা, এই দেখুন আমার হাতে একটা ফুল ভাঙলাম, এই দেখুন ফুল প্রচুর আসবে। আর এটা কিন্তু ইনিশিয়াল স্টেজের একটা সমস্যায় বলতে পারেন। প্রথমত প্রচুর ফুল আসবে, ফুল রাখলে চলবে না, ফুল রাখলে গাছটা বাড়তে চাইবে না। আমাদের প্রথম কাজই থাকবে এই গাছটাকে বাড়াতে হবে। ফুল তো সারা জীবন ধরে নেব, প্রথম অবস্থায় ফুল নেওয়া যাবে না, লোভকে কন্ট্রোল করতে হবে। আর এই ছোটোখাটো ডাল যেগুলো এগুলো বেরোবে, এগুলো কিন্তু কোনো কাজের না, এগুলো ফুল আসবে না। ফলে এই লিকলিকে যে ডালগুলো যদি বেরোয় তাহলে সেগুলোও কাটতে হবে নিচ থেকে। এই দেখুন লিকলিকে সব ডাল বেরিয়েছে, এই লিকলিকে ডালগুলো রাখার দরকার নেই। এটা দেখুন এই পরবর্তীকালে এই ডাল সোজা নিচের দিকে চলে আসবে, এই কোনো কাজের আর হবে না। এগুলো সব ভেঙে দেবেন, কাঁচি দিয়ে কাটবেন বা কোনো ধারালো কিছু দিয়ে কাটবেন, এগুলো কিন্তু সব কেটে ফেলতে হবে। স্ট্রং ডাল নিতে হবে, এরকম স্ট্রং ডাল যেগুলো উপরের দিকে উঠছে। আর প্রয়োজনে অবশ্যই আপনারা একটু কাটি পুঁতে দিতে পারেন। আমরা কয়েকদিনের মধ্যে এই প্রত্যেকটা গাছে কাটি বেঁধে এগুলোকে শক্ত করে এইভাবে বেঁধে দেবো, না হলে কিন্তু অনেক গাছের গোড়া নরম, তো এরকম করে নুইয়ে পড়ছে। তো এটা কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে করব, আগামী 1 সপ্তাহের মধ্যে এই কাজটা আমরাও করে ফেলবো। আপনারা অবশ্যই এগুলো করবেন। এই বর্ষাকালে পেয়ারা গাছে একটা জিনিস অবশ্যই প্রয়োগ করতে হবে মাঝে মাঝে, সেটা হলো ফাঙ্গিসাইড। অনেক সময় প্রচুর বৃষ্টি এবং এই স্যাঁতসেঁতে ওয়েদারের কারণে পেয়ারা গাছে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। সেই কারণে আমরা মাসে 1 বার করে এই সময় গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করছি, এবং প্রয়োগ করছি কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড 2 গ্রাম পার লিটার, এই অনুপাতে আমরা গাছে প্রয়োগ করব ব্লাইটক্স, এবং সেটা অবশ্যই সকালের দিকে আমরা করছি। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর এই সময় মূলত সাদা মাছির একটা উৎপাত এই পেয়ারা গাছে দেখা যায়। সাদা মাছির উৎপাত থেকে এবং অন্যান্য এই কচি পাতা খাওয়ার জন্য বিভিন্ন পোকার আক্রমণ হয়। সেই কারণে কিন্তু মাঝে মধ্যে আমরা পেস্টিসাইড প্রয়োগ করছি। আমরা খুব বেশি হার্ড পেস্টিসাইডের প্রয়োগ করার প্রয়োজন নেই। কচি পাতা বেরোলে আমরা মূলত বর্তমানে হামলা ব্যবহার করছি। আপনারা যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপের পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। আর এই সময় বিশেষ কিছু করার নেই। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, গাছের গোড়ায় যেন জল না জমে। গাছের গোড়ায় জল জমলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। আর অবশ্যই আপনারা যারা গোল্ডেন এইটের বাগান করতে চাইছেন নিঃসংকোচে করুন, তবে করার আগে আপনার মাটিটা খেয়াল রাখবেন, আপনার মাটিটা যেন ভালো হয়, দোআঁশ মাটি হয়। আর দ্বিতীয়ত আপনি যে এলাকায় বাড়ি আপনার সেখানে মার্কেট দেখবেন কেমন, মার্কেট এবং আপনার জমি এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এই চাষটা করতে পারেন। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।